পাঠাও রাইডের সাথে ফার্স্ট টাইম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকের ভিডিওতে সেটা পুরোটা বলবো, আর যারা হচ্ছে বেশি করে পাঠাও রাইড ইউজ করেন তাদের জন্য। তো আমি যেহেতু সবসময় পাঠাও ইউজ করি, আমার প্রায় 1 বছর হয়ে গিয়েছে পাঠাও আমি ইউজ করি। আমার যেহেতু ইভেন্ট থাকে, তো ইভেন্টে যাওয়ার জন্য তাড়াতাড়ি পাঠাও বাইক রাইড নেওয়া। কিছুদিনের আগের ঘটনা এটা। আমার হচ্ছে তাড়াতাড়ি যাওয়া লাগবে, তো আমি একটা রাইড কল করি। ওই দিনের ইভেন্টটা আবার এভাবে আমার অনেক লেট হয়ে গিয়েছিল। আমি বাসে থাকাকালীন অর্ধেক হচ্ছে গুলিস্তান পর্যন্ত হচ্ছে বাসে যাব, দেন হচ্ছে ওই দিক থেকে বাস ছেড়ে হচ্ছে রাইড নিব। তো আমার তাড়াতাড়ি করে হচ্ছে আমি বাসে থাকতেই 10 মিনিট আগে কল করি, যেহেতু একটু আসতে লেট করে। আমার পিক আপ পয়েন্ট দেখ হচ্ছে কাপ্তান বাজার। তো কাপ্তান বাজার আমি নেমে ওনাকে হচ্ছে কল দিচ্ছি। উনি হচ্ছে আমার যে লোকেশন, আমি ওই পিক আপ পয়েন্টে ছিলাম, কিন্তু উনি হচ্ছে আমাকে খুঁজে পাচ্ছে। তো আমি কি করেছি, আপনি কোথায় আছেন ভাইয়া, আমি ওখানে যাই। তো অনেকক্ষণ, অনেক মানে প্রায় হচ্ছে 15 মিনিট আমার এভাবে চলে গেছে ওনাকে খুঁজতে খুঁজতে। দেন হচ্ছে আমি স্টেডিয়াম যে আছে, স্টেডিয়ামের অপোজিটে ছিলাম, ওইখান থেকে অনেক পরে আমাকে পিক করলো। ভালো কথা, পিক করার পরে যখন আমি হচ্ছে প্লেট নাম্বারটা দেখলাম যে ঠিক আছে নাকি মিলায়া, তো তখন দেখা গেল কি যে ওনার প্লেট নাম্বার ঠিক নেই। এরকম আমার সাথে একবার ঘটেছে। তো ওনার প্লেট নাম্বার দেখার পরে দেখলাম যে না, এটা তো ঠিক নাই। দেন হচ্ছে উঠলাম। উনি বলতেছে যে আপু উঠেন, এটা হচ্ছে আমার বাইক চেঞ্জ করছি, সেজন্য হচ্ছে বাইকের প্লেট নাম্বারটা মানে চেঞ্জ হয়ে গেছে। আর পাঠাওর মধ্যে হচ্ছে এটা ঠিকও করে দেয় না, যেটা আগে দেওয়া হয় ওইটাই হচ্ছে থাকে। তো ভালো কথা, আমি এটা মেনে নিয়ে হচ্ছে উঠলাম। উঠার পরে গেলাম, আমার লোকেশন ছিল হচ্ছে বনশ্রী। তো আমি পুরো এক্সাক্ট লোকেশনটা না পাওয়ায় আমি বনশ্রী হচ্ছে রোড নাম্বারটা দেইনি, কিন্তু আশেপাশের একটা লোকেশন দিয়েছিলাম, যেটা আমার গুগলে পুরোপুরি আসছে কিন্তু ওনার গুগলে আসছিল না। যাই হোক, তারপর হচ্ছে আমরা গেলাম। উনি কি করলো, আমাকে রামপুরা নিয়ে গেছে। রামপুরা ঠিক আছে, রামপুরার ভিতর দিয়েও যাওয়া যায়, কিন্তু একদম ইজি হয়ে হচ্ছে মেন রাস্তা দিয়ে যাওয়া। আর যেহেতু ওইটা দুপুর টাইম ছিল, মেন রাস্তা আরও বেশি খালি থাকার কথা, কিন্তু উনি হচ্ছে আমাকে ঘুরাইয়া এলাকার ভিতর দিয়ে নিয়ে গেছে। তাও আবার মানে বড় সড়ো এলাকা না, ছোট ছোট চিপা চাপা গলি দিয়ে। আমি তখনও কিছু বলি নাই, যেহেতু দুপুর টাইম, তো এত কিছু বলি নাই। তারপর হচ্ছে উনি কি করলো, আমাকে রামপুরার একটা বাজার আছে, ওই বাজারের ওই দিকে হচ্ছে নিয়ে গেল। ঠিক আছে ভাইয়া, এটা তো আমার, বলতেছে আপু নামেন। বলতে ভাইয়া এটা তো আমার লোকেশন না, আমার লোকেশন তো আরো দূরে, আমার লোকেশন তো বনশ্রীতে। বলতেছে আপু আমার গুগল লোকেশনে তো এটাই আসছে, আর আপনি তো এটাই দিছেন। আমি বারবার আমার হচ্ছে আবার পাঠাও চেক করলাম যে আমি কি ভুল লোকেশন দিছি নাকি। পাঠাও চেক করে দেখলাম যে না, আমি তো ভুল লোকেশন দিইনি, আমি ঠিক লোকেশনে দিছি। তো ওনাকে বললাম ভাই এটা তো আমার লোকেশন না, আমি ঠিক লোকেশনে দিছি, আপনি হচ্ছে ভুল লোকেশনে চলে আসছেন। আপনার হয়তো ভুল হইতে পারে বা আপনার গুগলে কোনো সমস্যা হতে পারে। দেন কি করলো, উনি আমাকে এমন চিপা চাপা গলি দিয়ে নিয়ে গেছে, মানে সে গলির মধ্যে হচ্ছে ড্রেনের কাজ চলতেছিল, পুরো রাস্তা হচ্ছে কাটা, সাইড দিয়ে একটা বাইক যাওয়ার মতো জাস্ট জায়গা আছে। তো এরকম মানে রিক্স জায়গা দিয়ে আমাকে হচ্ছে নিয়ে গেছে উনি। যাই হোক, নিয়ে ঘুরায় টুরায়া ওই পুরা মানে 15 মিনিট অন্তত উনি ঘুরাইলো আমাকে। ঘুরাইয়া সেম বাজার যেটা, সেই বাজারে আমাকে নিয়ে গেছে। এটা লিটারেলি আমি পুরো মানে এই যে সিনেমাতে দেখি না, ওইটার মতো আমি দেখলাম। মানে আমি পুরো শকড হয়ে গেছি যে মানে সিরিয়াসলি, যে আমি যেই জায়গা থেকে গেছি একটু আগে, যে জায়গা হচ্ছে আমার লোকেশন না, সেই জায়গা ঘুরে ফিরে উনি এসে আমাকে আবার বলতেছে আপুর লোকেশন তো এসে পড়ছে। আমি বলছি ভাইয়া আপনি তো আবার সেম লোকেশনে চলে আসছেন। আবার এই বাজারের সামনে একটা ব্যাংক ছিল, ওই ব্যাংকের সামনে আবার উনি চলে গেছে। আমি বলতেছি, আমি মানে আমি রাগও করতে পারতেছি না, আমার যে কি একটা সিচুয়েশন ছিল। তারপরে আমি ওনাকে বললাম ভাই আপনার মনে হয় গুগল নষ্ট হয়ে গেছে, বা আপনি হচ্ছে ইচ্ছা করে এরকম করতেছে। বলতেছে না আপু, আমি তো ঠিক লোকেশনে দিয়েছি, আর আমি হচ্ছে আপনার জায়গা মতোই আসছি। তো উনার, আমি গুগলটা দেখলাম, ওনার গুগলের ভিতরে দেখলাম যে আরো অনেক দূরে, মানে আমারটা যেমন দেখাচ্ছে ওনারটাও মানে তেমনই দেখাচ্ছে, কিন্তু উনি হচ্ছে যাচ্ছে না। কেন, ওনার কি ইন্টেনশন ছিল আমার জানা নাই। তো আমি অনেক ঘোরাফেরার পরে আমাকে ওই এলাকার ভিতর দিয়েই নিয়ে গেছে, আমাকে মেন রাস্তা দেওয়ার নেয়নি। যাই হোক, গেছি, ঠিকঠাক মতো পৌঁছেছি। পৌঁছানোর পরে হচ্ছে আমার ভাড়া ছিল যেটা, আমার ভাড়া মেবি 120, মানে 100 টাকা ছিল। উনি হচ্ছে রাখছে আহ, মানে বিল টোটাল অ্যামাউন্ট আসছে মেবি 150-এর মতো আর কি, অনেক বেশি চলে আসছিল।
100 থেকে 50 টাকা বেশি, মানে উনি ঘোরার কারণে এত টাকা বেশি আসছে। তারপরে আমি যখন আমার রাত্রেবেলা ব্যাক করি, তখনও রাইড দিয়ে ব্যাক করি, তখন হচ্ছে আমার মানে রাইড বিল আসছে মাত্র 80 থেকে 100 টাকার মতো, মানে এত কম ছিল। কিন্তু উনি আমাকে এত ঘুরাইছে যা বলার বাহিরে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওনার হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্সের যে ইয়াটা ছিল আমি দিছি পাঠাওতে, অভিযোগ নামের যেটা আছে আর কি, ওইটার মধ্যে দেওয়ার পরে হচ্ছে ওনারা আমাকে তার পরের দিন কল করে জানতে চায় ডিটেলস। আমি ডিটেলস বলি এখন জানি না যে কি হবে না হবে বা কি করেছে। আমার মানে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমার লাইফে কখনো এরকম হয় নাই। আর মানে ওই যে সিনটা ছিল না, যেটা ডাবল মানে এক জায়গায় যাওয়া, ওইটা আমার জীবনের ফার্স্ট টাইম হয়েছে। আর ওইটা হচ্ছে আমি কখনোই বলবো না, মানে উনি সেম হচ্ছে সেম লোকেশনে সেম জায়গায় 2বার করে গেছে, তাও আবার আমাকে 15 মিনিট এই কাটা রাস্তা, গলি চিপা চাপা ভাঙা চূড়া রাস্তা দিয়ে নিয়ে যাওয়া। এটা আমার জীবনও ভোলার মতো না। আর আপনাদের সাথে এরকম মানে ঘটনা হয়েছে নাকি আমাকে অবশ্যই জানাবেন। পাঠাও রাইড বা ওভার রাইডে কোনো এরকম প্রবলেম হয়েছে নাকি, কারণ মানে মেয়েদের সেফটিরও একটা ব্যাপার আছে। আমি সেফটির জন্য আমি পাঠাওটা চুজ করি, কারণ আমি জানি যে মানে আমার মনে হয় যে একটু হলেও সেভ আছে পাঠাওতে। যেমন মানে কিছু হলে আমি বলতে পারবো ওনাদেরকে, বা মানে আমার মনে হয় যে একটু সেভ আছে। কিন্তু ওই যে বাইরের যে রাইডগুলো থাকে ওইগুলা দামাদামি করে ওঠে অনেকে, ওইগুলাতে মানে অনেক রিস্ক থাকে। যার কারণ হচ্ছে যে মানে অনেক ঘটনাই শুনি। ব্যাডলি আমার কাছে হচ্ছে ওই দিনের কোনো ক্লিপ ছিল না, আমার ইন্টেনশন ছিল না ওই দিনের কোনো পিকচার বা ক্লিপ নেওয়ার। তো যার জন্য আমি ওইগুলো শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে আমার উত্তরার একটা ইভেন্ট ছিল, ওই ইভেন্টের ভিডিও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অবশ্যই মানে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে পাঠাওর সাথে এটাও আমার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এখন দিনকালের অবস্থা খুবই খারাপ, তো আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন, বেশি করে মেয়েদেরকে বলছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।